প্রায় দেড় দশক পর অবশেষে আত্মসমর্পণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এলেন যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ। আত্মসমর্পণ করতে ট্রাইব্যুনালে আসলেও শুনানি না হয় বাসায় ফিরে যান তিনি। এদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ১। আর র্যাবের গোপন বন্দিশালায় গুম করে নির্যাতনের মামলায় সূচনা বক্তব্য উপস্থাপনের পর রাষ্ট্রপক্ষে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন গুমের শিকার ব্যারিস্টার আরমান। বিস্তারিত হুমায়ুন চিশতির রিপোর্টে। ৭১ মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম রায়ে ২০১৩ সালের ২১ জানুয়ারি ফাঁসির দণ্ডে দণ্ডিত হন আবুল কালাম আজাদ। তবে গ্রেফতারি পরোয়ানা জারির আগেই দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। গত বছর ৮ জুলাই সাজা স্থগিত চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করলে আত্মসমর্পণের শর্তে তার সাজা ১ বছরের জন্য স্থগিত করা হয়। লিখিত আবেদনের পর বুধবার তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন আত্মসমর্পণ করতে, কিন্তু ট্রাইব্যুনাল ২ এর পূর্ণাঙ্গ বেঞ্চ না থাকায় শুনানি ছাড়াই ফিরে যেতে হয় তাকে। অ্যাপ্লিকেশন এসেছে যে তিনি আত্মসমর্পণ করার জন্য আবেদন করেছেন, সেটা যখন উনি আত্মসমর্পণ করবেন তখন আমরা বলতে পারবো। যতক্ষণ পর্যন্ত এটা কোর্টে না উঠছে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো কমেন্ট নেই। অন্যদিকে জুলাই গণ আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যায় সহায়তা সহ ৩ অভিযোগে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল ১। আসামিপক্ষের দাবি, রাষ্ট্রপক্ষের তথ্য প্রমাণ দিয়েই আসামিরা নির্দোষ প্রমাণিত হবে। তারা গণহত্যাকে আড়াল করার চেষ্টা করেছেন এবং পরিকল্পনা করেছেন কিভাবে ইন্টারনেট শাটডাউন করে ব্ল্যাক আউট করে দিয়ে কিভাবে গণহত্যা চালানো যায়। আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হয়েছে এবং 18 ফেব্রুয়ারি 2026 তারিখে এই মামলার সাক্ষ্য গ্রহণের দিনের জন্য নির্ধারণ করা হয়েছে। ওনাদের সাক্ষ্য থেকেই প্রমাণ করতে সক্ষম হব বলে প্রত্যাশা করি যে উনি নির্দোষ ছিলেন। ওনার কোনো ধরনের ডকুমেন্টারি কোনো তথ্য প্রমাণ প্রসিকিউশন থেকে উপস্থাপন করা হয় নাই। একই ট্রাইব্যুনালে র্যাবের টিএফআই সেলের গোপন বন্দিশালায় গুম নির্যাতনের মামলায় হাজির করা হয় হেফাজতে থাকা ১০ সেনা কর্মকর্তাকে। শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন শেষে প্রথম সাক্ষী হিসাবে সাক্ষ্য দেন ভুক্তভোগী ব্যারিস্টার আরমান। সূচনা বক্তব্যের মাধ্যমে দেখিয়েছি যে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে মার্সেনারির মতো ব্যবহার করে বাংলাদেশে গুমকে একটা সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল, ভিন্ন মত দমনের জন্য, প্রতিপক্ষকে শায়েস্তা করার জন্য। এই যে সংস্কৃতি, সেইটার অন্যতম প্রধান কারিগর ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এটা পৃথিবীর বর্বরতম অপরাধগুলোর একটি। সেই অপরাধের একটা ইতি ঘটানো চেষ্টা হবে এই বিচারের মাধ্যমে। তবে জবানবন্দির সময় রাষ্ট্রপক্ষ যেভাবে সাক্ষীকে সহায়তা করেন তা নিয়ে আপত্তি ছিল আসামি পক্ষের। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।